আচ্ছা, তার আগে তোমরা একটু ডিজিটালি অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও তো, একবার করে নামগুলো লিখবে। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা হয়েছে তো সবার? না, স্ক্রিনশটটা করেন না তো, না স্যার। দাঁড়ান। আচ্ছা, আমরা এবার ডাম্পির ক্যালকুলেশনটা করবো। দেখো, তারপরে ছবিতে যাবো। হ্যাঁ, একবার র্যাপিডলি বলবো একটু, যেহেতু এটা আমাদের একবার করেছি তাই জন্য। ডাম্পিতে আমাদের ফিল্ড থেকে এই মাপগুলো নিয়ে আসতে হয়, আর এই মাপগুলো নিয়ে আসতে হয়, আর কি করতে হয়, এইগুলো নিয়ে আসতে হয়। বাকি কাজটা আমাদের রুমে বসে করতে হয়। অর্থাৎ স্কেল বার করতে হয়, হাইট অফ কলিমেশন ইন মিটার, সেল, রিডিউস লেভেল আর এল, আর রিমার্কস, এগুলো এখানে বসে করতে হয়। তো আমরা প্রথম কাজ কি করব না, বেঞ্চমার্ক বা বিএম যেটা দেওয়া আছে এই টেবিলটা ফিল আপ করে নেব। আমরা জানি বিএস এর ঘরে কোন মাপটা বসাতে হয়। ডাম্পি দিয়ে প্রথমে যে মাপটা দেখি বিএস এর ঘরে, মাঝেরগুলো আইএস এর ঘরে, লাস্টেটা এফএস এর। তাহলে এখান থেকে ডাম্পিটা এই পর্যন্ত একবার দেখার পরে ডাম্পিটা অনেকটা দূরত্ব বেড়ে যাওয়ার জন্য আবার কাছে নিয়ে আসা হচ্ছে। নিয়ে আসলে লাস্ট পয়েন্টে আবার একবার বসানো হচ্ছে। লাস্ট পয়েন্টে আবার একবার বসিয়ে প্রথম নেওয়া হচ্ছে বিএস, মাঝেরগুলো আইএস, লাস্টেরটা এফএস। আবার কি করা হচ্ছে না, আরেকটু এগিয়ে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে আবার সেই বিএস এর বসানো হচ্ছে, আইএস, লাস্টে এফএস। এইভাবে সার্ভেটা কমপ্লিট করা হচ্ছে। তাহলে বিএস ডাম্পির প্রথম মানটা সবসময় বিএস এ বসবে, মাঝের মানগুলো আইএস এ, আর লাস্টের মানটা এফএস এ। এবার চেঞ্জ পয়েন্ট যেখানে হবে, এবার এত বড় একটা জায়গার মধ্যে 40 মিটার পর্যন্ত না দেখা গেলে ডাম্পিটা একটু একটু করে এগিয়ে নিয়ে আসা হবে। এখানে বসানো ছিল, ডাম্পিটাকে সরিয়ে এখানে নিয়ে আসা হলো, আবার এখান থেকে এখানে নিয়ে আসা হলো। যেখানে সরিয়ে নিয়ে আসা হবে সেখানে এই বিএস এর মাপটা আবার একবার নতুন করে হবে। অর্থাৎ আগের মানটাকে, আগের পয়েন্টের মাপটা দুবার নেওয়া হবে। একটা পয়েন্টের মাপ দুবার করে নেওয়া হবে, তাই জন্য এখানে দুবার করে মান বসবে। মানে সেম পয়েন্টের মাপ দুবার করে নেওয়া হবে চেঞ্জ পয়েন্টগুলো জায়গাতে, তাই জন্য দুবার করে আমরা এখানে পেয়ে গেছি। এটা ফিল্ডে গিয়ে বুঝতে পারবে তোমরা। এবার এখানে দেখো বিএম যেটা দেওয়া আছে, বিএম এর সঙ্গে লাস্ট, বুঝলাম না, আরেকবার বলবে? হ্যাঁ দেখো, ডাম্পির প্রথম যে মাপটা নেব, ধরলাম এখানে ডাম্পির, এখানে প্রথম মাপ ডাম্পি বসানো আছে, এই পয়েন্টে প্রথম মাপ নেব, এটা বিএস এর। তো পেলাম না হ্যাঁ, কিছু শোনা যাচ্ছে না স্যার, কিছু শুনতে পেলাম না। কেউ শুনতে পাচ্ছ না, তাই তো? দাঁড়াও আমি একবার লেফট করি। হ্যাঁ, হ্যাঁ দাদা, তোমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। দেখো
ও স্ক্রিন শেয়ার করা হয়নি। শেয়ার করুন। দেখো এখানে খুব প্রবলেম হলে আমি রেকর্ডিংও পাঠাবো, সেটা তো দেখতে নিতে পারবো, অসুবিধা নেই। এবার দেখো আমাদের যখন ফিল্ড সার্ভে করতে হবে না, তখন আমরা দেখেছিলাম কোথায় বিএস হবে। ধরলাম এখানে ডাম্পি বসানো আছে, এখানে এই পয়েন্টগুলোর মাপ নেওয়া হবে, এগুলো স্টাফ। এই প্রথম পয়েন্টে যে মাপটা নেব সেই মাপটাকে আমাদের বিএস এর ঘরে বসানো হবে। আর মাঝের মাপগুলো এই মাপগুলো আমাদের আইএস এর ঘরে লিখতে হবে। আর লাস্ট মাপটাকে আমাদের এফএস এর ঘরে লিখতে হবে, অর্থাৎ এটা এফএস। কিন্তু মনে রাখতে হবে এবার ডাম্পিটা যখন এগিয়ে নিয়ে আসতে হবে, মনে করো রাস্তাটা অনেক বড়, একটা রাস্তা পুরোটা একভাবে মেপে নেওয়া সম্ভব নয়, তখন ডাম্পিটাকে একটু এগিয়ে এখানে নিয়ে আসা হলো। এখানে নিয়ে আসলে ডাম্পিটাকে যখন এখানে নিয়ে আসা হবে, এই পয়েন্টের মাপ আবার একবার নেওয়া হবে। এই দিকের মাপগুলো নেওয়ার জন্য এই পয়েন্টের মাপ আবার একবার নেওয়া হবে। তাহলে ডাম্পির প্রথম যে মাপটা দেখবো সেটা বিএসএ, আর লাস্টের মাপটা এফএসএ। তাই জন্য একই পয়েন্টের মাপ দেখো, একবার এই জায়গায় নিয়েছি, একবার এখানে নিয়েছি, অর্থাৎ একবার সেই প্রথমে বসিয়ে নিয়েছি আর একবার এখানে বসিয়ে নিয়েছি। তাই একটাই স্টেশন, সেই স্টেশনের মাপ দুবার নিলাম। তাই জন্য এই বিএস আইএস এর এই ঘরে মানগুলো দুবার করে বসানো হচ্ছে। ভালো করে দেখো। এবার এখানে প্রথমে মাপ নিয়েছিলাম বিএসএ লিখেছি, মাঝেরগুলো আইএসএ, লাস্টেরটা এফএসএ। আবার ডাম্পিটা তুলে নিয়ে আসা হলো, নিয়ে এসে এখানে বসানো হলো, মানে একই ঘরে দুবার মাপ নেওয়া হলো। দেখো বিএস আইএস এফএসএ, তারপর এগুলো মাঝে আবার এখানে দুবার নেওয়া হলো। তাহলে এইগুলো হচ্ছে যেখানে যেখানে দুবার করে নেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে চেঞ্জ পয়েন্ট। এগুলো পেয়ে গেলাম। তারপর চেঞ্জ পয়েন্ট পেয়ে যাওয়ার সময় আমাদের মনে রাখতে হবে, তাহলে এই বিএস এর লাস্ট হচ্ছে এফএস, এটা একটা গোষ্ঠী। এই বিএস এর এই বিএস এর জন্য এর চেঞ্জ পয়েন্ট মানে এফএস হচ্ছে এটা, আর এই বিএস এর জন্য এর এফএস হচ্ছে এটা। তাহলে এইগুলো এক একটা রিলেশন এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে যদি তাই হয় তাহলে এবার মন দিয়ে দেখো, এখানে যে বিএম আছে, বিএম হচ্ছে 30 মিটার আছে। এই বিএম 30 মিটারকে আমরা কি করব, সিএল বার করব। সিএল বার করার সূত্র একটা বলে দিচ্ছি, আগের দিন আমরা এগুলো বিস্তারিত করেছিলাম। সিএল সমান সমান বিএম, সিএল বার করতে গেলে অর্থাৎ যদি আমরা সহজে বলি বিএম প্লাস বিএস আইএস আর এফএস, এই বিএম প্লাস বিএস আইএস এফএস, এটা হচ্ছে সিএল বার হবে। তাহলে সিএল বার করার জন্য আমাদের কি বিএম প্লাস বিএস প্লাস আইএস প্লাস এফএস। এবার আমরা এই যে বিএম দেখলাম কত 30, আর এখানে এই তিনটের মধ্যে একটা ঘরে মান থাকে সাধারণত, চেঞ্জ পয়েন্টগুলোতে দুটো করে মান থাকে। দেখো এই জায়গাগুলোতে দুটো করে মান আছে, নাহলে প্রত্যেকটাতে একবার করেই মান আছে। তাহলে বিএস প্লাস এফএস যোগ করব লাস্ট পয়েন্টের বিএম বার করার সিএল বার করার জন্য, অর্থাৎ লাস্ট পয়েন্টের সিএল বার করার জন্য, অর্থাৎ কে পয়েন্টের সিএল বার করার জন্য আমরা কি করছি, বিএম প্লাস বিএস এফএস, বিএম প্লাস এফএস, বিএম প্লাস এফএস মানে এই বিএম প্লাস এফএস যোগ করলে যেটা হয় সেটা এখান থেকে চেঞ্জ পয়েন্ট পর্যন্ত আমরা সেই সিএলটা লিখব। তাহলে সেই সিএলটা ওই চেঞ্জ পয়েন্ট পর্যন্ত লিখব, যেহেতু এই লাইনটা একইবার ডাম্পি বসিয়ে, দেখো সিএল মানে কলিমেশন লাইন, এই লাইনটা একবার একই জায়গায় ডাম্পি বসানো হয়েছে, এখানে ডাম্পি বসানো হয়েছে, বসিয়ে এখান থেকে কটা পয়েন্টের মান নেওয়া হচ্ছে দেখো, 1 2 3 4, এই 5টা নিয়ে 6 নাম্বার পয়েন্ট পর্যন্ত নেওয়া হয়েছে। তাহলে একবার ডাম্পি বসিয়ে এখান থেকে এই পর্যন্ত নেওয়া হচ্ছে, তাই প্রত্যেকের এই রেখাটাকে বলা হয় কলিমেশন লাইন।
অর্থাৎ যে সমান্তরাল রেখা, ভূপৃষ্ঠের সমান্তরাল রেখা, এটা হচ্ছে কলিমেশন লাইন। এই কলিমেশন লাইন যেটা দেখতে পাচ্ছি, এই কলিমেশনের বা সিএল, এই লাইনটা আমরা কভার দেখতে পাচ্ছি না, প্রত্যেকটার একই রেখা, মানে ভূমি থেকে উচ্চতা সমান। তাই জন্য আমরা এই সিএল এ এখানে চলে আসবো। স্যার আর এই টোটাল ডায়াগ্রামটাতে স্টাফ রিডিং কোন স্টাফ রিডিং হচ্ছে ভূমি থেকে এই পর্যন্ত হলো? উচ্চতা। এই ভূমি থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে স্টাফ রিডিং, এখান থেকে এই পর্যন্ত উচ্চতাটা স্টাফ রিডিং। আর এই রেখা পর্যন্ত, যে রেখা পর্যন্ত দেখতে পাবো সেটা হচ্ছে কলিমেশন। এটা ফিল্ডে না গেলে কখনোই বুঝতে পারবে না ভালো করে, হ্যাঁ? তাই এবার চলে এসো এখানে। এখানে এখানে দেখো, এই বিএম প্লাস এই বিএস, এই এফএস যোগ করা হলো, যোগ করে যেটা হলো এটা এখানে লিখলাম। তারপরে কি করছি দেখো, এই সিএল মাইনাস এই বিএমটা মাইনাস করে এটা পেলাম। তারপরে এই সিএল মাইনাস আইএস মাইনাস করে এটা পেলাম। তারপরে এটা মাইনাস করে এটা প্লাস এটা মাইনাস করে এটা পেলাম। প্রশ্ন হচ্ছে এই জায়গাতে দুটো মান আছে, কোনটা মাইনাস করবে? এই সিএল এর সঙ্গে কার রিলেশন আছে বুঝতে হবে তোমাদের। এই সিএলগুলোর সঙ্গে এই পর্যন্ত যে সিএল সেম, এগুলোর সঙ্গে রিলেশন আছে এই মানটার না এই মানটা। আমরা জানি এটা বিএস, তার লাস্ট মান হচ্ছে এফএস হয়। তাহলে এই মানের সঙ্গে, তাহলে যদি তাই হয় তাহলে এই মানের সঙ্গে এই মানটাকে মাইনাস করব, করে যেটা হবে সেটা এই আর এলটা পাবো। স্যার এবার চেঞ্জ পয়েন্টের সাপেক্ষে দেখতে হবে তো, মানে ওই চেঞ্জ পয়েন্টের ওই রিলেশনটা কি সেই থেকে, মানে হ্যাঁ, সেইটাকে হ্যাঁ, মাইনাস তো? সেটা থেকে মাইনাস করবো, মানে নিচের দিকের থেকে তো দেখছি। তারপর দেখো, তারপরে কি করব, এই যে আর এল পেলাম, এই আর এল এর সঙ্গে এই মানটাকে এবার প্লাস করব, করে এই চেঞ্জ পয়েন্ট পর্যন্ত সিএল লিখবো। তার কারণ আমরা জানি, দেখো বিএম, আর মনে রাখবে বিএম ইজ ইকাল টু আর এল, মানে বিএম আর আর এল এর মান সর্বদাই সেম হবে। তাহলে দেখো এটার বিএম যা, এটার আর এল, তাই না? তাহলে এটার বিএম মানে এটারই আর এল, তাহলে বিএম এর সঙ্গেই তো আমরা যোগ করি ওগুলো। তাই জন্য ওই দুটো মান যোগ করে উপরের দিকে সিএল পেলাম। তারপরে আবার কি করব, এটা মাইনাস এটা করে এটা মাইনাস এটা করে এটা মাইনাস এটা করে এটা। এখানে আবার সেম কাজ, এই সিএলটার সঙ্গে কোন মানটা মাইনাস করলে এই মানটা পাবো ভেবে দেখো, কারণ এই মানটা মাইনাস করতে হবে। অর্থাৎ এই সিএল এর সঙ্গে এই মানটা মাইনাস করে এই মানটা আমরা পাবো। তারপরে কি করব, এই মানটার সঙ্গে এই মানটা প্লাস করে উপরের দিকে সিএল গুলো পাবো। তারপরে আবার সেই প্যারালালি মাইনাস করে করে এগুলো পাবো। কি বললাম রুনি, একবার বলো দেখি। কোনটা বলবো স্যার? যে আরএল, সিএল আর আরএল কি করে বার করলাম? স্যার এখানে বেঞ্চমার্ক যেটা আছে সেটা একদম নিচে রয়েছে। এবার কলিমেশন লাইন বার করতে গেলে ওটার সাথে লাস্ট মানে এই ওই রো বরাবর যে স্টাফ রিডিংটা রয়েছে সেটাকে অ্যাড করে চেঞ্জ পয়েন্ট অব্দি বসাতে হবে। এবার চেঞ্জ পয়েন্টে গিয়ে দেখতে হবে যে ওই চেঞ্জ পয়েন্টের রিলেশনটা কোথায় রয়েছে। আরএল গুলো আরএল গুলো তো ওই কলিমেশন লাইন থেকে সেই স্টাফ রিডিংটা মাইনাস করতে হবে। আর যখন চেঞ্জ পয়েন্টে আসবো তখন হচ্ছে দেখতে হবে কোন রিলেশনে আছে, রিলেশনটা খুঁজে নিয়ে তারপরে সেখান থেকে সেই মানটাকে মাইনাস করতে হবে। আচ্ছা বলো তো প্রীতি, বলো তো কি বুঝলে এখানে? রুনির যা বললো সেটা বলতে হবে। হ্যাঁ, আরএলটা কি করে বার করলে? আরএলটা হলো বেঞ্চমার্ক যেটা আছে সেটা থেকে ওই যে স্টাফ রিডিং এর মানটাকে প্লাস করে হলো সিএলটা বার করতে হবে। আর সিএল থেকে আবার স্টাফ রিডিং এর যে মানটা রয়েছে সেটাকে মাইনাস করলে আরএলটা বেরোবে। এবার আরএল কলিমেশন লাইনটা সিপি পয়েন্ট অবধি লিখতে হবে যেখানে আছে যে মানটা বেরোবে।
তারপরে কলিমেশন লাইনের সিপির ওখানে যেহেতু রিলেশনটা নিচ থেকে এটা হচ্ছে, তাহলে ওটা বিএস এর সাথে হচ্ছে, তাহলে বিএস এর সাথে ওটাকে মাইনাস করলে আর এলটা বেরোবে। আবার ওপরের দিকে যখন করতে হবে তখন ওটা যেটা আর এলটা বেরোচ্ছে সেই আর এল এর সাথে এফএস টা প্লাস করে ওপরের সিপি অবধি লিখতে হবে। আবার সেই রকম সেম প্রসেস ইউজ করতে হবে। সেই নম্বরে আপনি Very কল good. করছেন। দারুণ বলেছো। আচ্ছা, আর কে বলতে পারবে এটা? আচ্ছা, বিএম যদি ফার্স্ট পয়েন্টে থাকে তাহলে কি হবে দেখো। বিএম যদি ফার্স্ট পয়েন্টে থাকে তাহলে বিএম প্লাস ডিএস করতে হবে। হ্যাঁ, বিএম প্লাস বিএস করলে সেল পাবো, আর এই সিএলটা চেঞ্জ পয়েন্ট পর্যন্ত সেম হবে। তারপর সিএল থেকে আবার ওই স্টাফ রিডিং গুলো মাইনাস করে আরএলটা পাবো। সিএল থেকে এই সিএল থেকে এটা মাইনাস করে এটা পাবো, এটা থেকে এটা মাইনাস করে এটা পাবো, এটা থেকে এটা মাইনাস করে এটা থেকে এটা মাইনাস করে এটা পাবো। এবার এখানে এসে সেই গন্ডগোল আবার শুরু হয়ে গেছে। কি করব এখানে? এফএস মাইনাস করতে হবে। এখানে তো এফএস 1.69 টা, হ্যাঁ এফএসটা মাইনাস করব। সিএল এর সঙ্গে উপরে রিলেশন আছে, তাই এফএসটা মাইনাস করব, করে এটা পাবো। এবার এটা আরএল পেলাম। এবার আমরা জানি এই আরএল এই আরএল এর সাথে বিএস টা আবার প্লাস করে নিচের বিএসটা প্লাস করে অবধি নিচে লিখতে হবে। সিএল পাবো। এবার এগুলো প্রত্যেকটা মাইনাস করে করে এগুলো পেয়ে যাব। ভেরি গুড, এটাও ভালো বুঝে গেলে। এবার দেখো, গন্ডগোল হচ্ছে মাঝে যদি থাকে, মাঝে থাকলে আমি নিজেই ভালো করে মাঝে মাঝে ভুলে যাই কি হবে। দেখো, এখানে যদি বিএম থাকে, সবার প্রথম বলি এই বিএমটা 20 হবে, এখানে 30, এটা 30 হয়ে গেছে, এটা 20 হবে, প্রিন্টিং মিস্টেক। এই যে 20 বসানো আছে, দেখো এই 20-র সঙ্গে এই মানটাকে প্লাস করলে যে মান পাবো সেই সিএল গুলো কোন দিকে বসাবো, নিচের দিকে না উপরের দিকে, কে বলবে? হবে হ্যাঁ, উপরের দিকে হবে তো। উপরের দিকে। এইগুলোর রিলেশন একসঙ্গে, তাই তো? হ্যাঁ, তাই ওইটার বেসিস। এই দুটো, হ্যাঁ এইটা প্লাস এটা করে আমরা যেটা পাবো সেটা উপর দিকে সিএল পাবো, আর এই মানটাই BS এর সাথে প্লাস যেটা বিএস প্লাস এর করা সঙ্গে হবে যোগ নিচে করবো, হবে। সেটা হবে নিচের দিকে হবে। দিয়ে এবার পরপর পেয়ে যাব। এই পর্যন্ত কলিমেশন মেথড এর ক্যালকুলেশনের প্রসিডিওর, এটা আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝে গেছো। দাদা ওই ড্রয়িংটা যেটা দেখিয়েছিল ওখানে তাহলে ওই রিডিউস লেভেল কোনটাকে বলে? আরএল, আরএল কোথাকে ড্রয়িং এ দেখাতে বলতে চাইছো, তাই তো? তাহলে আরেকবার আঁকি। দেখো, এটা আরেকটা ক্লাস দিলে পুরো ছবি আঁকা শেখার পরে তারপরে বুঝবে, তার আগে বুঝবে না। এটা হচ্ছে গড় সমুদ্র তল। এটা কিন্তু যা বোঝাচ্ছে এখন বুঝবে না, তবু বলছি তুই বললে বলে, তবে ছবি আঁকা শেখার পরে এটা আবার একবার বিস্তারিত বলবো, তখন ভালো করে বুঝে যাবে। এটা ভূপৃষ্ঠ, সমুদ্রপৃষ্ঠ। এবার ভূপৃষ্ঠের আমরা বলি না এই হিমালয় পর্বতের উচ্চতা 8850 মিটার, এটা কোথা থেকে মাপা হয়েছে জানো? গড় সমুদ্রতল। অর্থাৎ সুজয় বা তোমাদের কথা অনুসারে এখান থেকে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হাইট, এই গড় সমুদ্রতল এইখান থেকে এই পর্যন্ত হাইটকে বলা হচ্ছে 8848 মিটার। কিন্তু যদি বলি এখান থেকে এইটুকুর উচ্চতা,
এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে আপেক্ষিক উচ্চতা, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাকচুয়াল উচ্চতা গড় সমুদ্রতল থেকে। এবার ভূপৃষ্ঠের কয়েকটা জায়গা আছে সেগুলোর উচ্চতা আমাদের জানা আছে। মনে করো এ পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এ পয়েন্টের উচ্চতা বলে দেওয়া হয়েছে 30 মিটার। তাহলে এই জায়গার উচ্চতাটা কত? 30 মিটার। এটা মাঝে বললাম বলে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এক কাজ করি, বললাম এই পয়েন্টের উচ্চতাটা হচ্ছে বলে দিয়েছে তোমাকে, বা এই জায়গার উচ্চতাটা বলে দিয়েছে যে এটা হচ্ছে 30 মিটার। সমুদ্র থেকে 30 মিটার এই জায়গাগুলোর উচ্চতা, ঠিক আছে? তাহলে যদি এইটুকু বলে দেয় 30 মিটার, তাহলে কোনো ব্যক্তি যদি এইটুকু মেপে নেয়, এখান থেকে এইটুকু মেপে নেয়, তাহলে সে পাহাড়ের উচ্চতা জেনে যাবে তো। এখান থেকে এইটুকু কত? এখান থেকে এইটুকু কত? 30 মিটার। 30 মিটার বলে দেওয়া আছে। এটা বিএম বলছি, অর্থাৎ বেঞ্চ মার্ক। ভূপৃষ্ঠের কতগুলো মার্ক করা জায়গা সেগুলোকে বেঞ্চ মার্ক বলা হয়, বিএম। তাহলে এটা হচ্ছে বেঞ্চ মার্ক বা জানা উচ্চতা। ওই পয়েন্টের হাইট মানে তো সেটা মিন সি লেভেল থেকেই তো ওই পয়েন্টের হাইট 30 মিটার। এইটা বলে দিয়েছে তোমাকে, এটা মিন সি লেভেল থেকে, মানে এই গড় সমুদ্র তল থেকেই তোমাকে বলে দিয়েছে 30 মিটার। আর তুমি ডাম্পির সাহায্যে মেপে নিচ্ছ এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, ঠিক আছে? তাহলে এইটুকু মেপে নিচ্ছ, তাহলে এই যে টোটাল উচ্চতা তোমাকে ধরো বলে দিল এইটুকু। এবার তাহলে দেখো ভূপৃষ্ঠের এখান থেকে পাহাড়ের থেকে এই পর্যন্ত উচ্চতার, বা ডাম্পির এই পর্যন্ত উচ্চতা, বা এখান থেকে ডাম্পির যে উচ্চতা নেওয়া হলো, এখান থেকে এইটুকু মনে হয় ডাম্পি থেকে উচ্চতা নেওয়া হলো। আমরা মাটির নিচের মাপ তো নিতে পারি ডাম্পি দিয়ে, ডাম্পি দিয়ে তো ভূপৃষ্ঠের উপরে মাপ নিস, বাট এরকম ভূপৃষ্ঠের নিচের দিকের মানগুলো আমরা খুঁজে পেতে পারি, বা এই জায়গাগুলোর মান আমরা এর সাপেক্ষে পেতে পারি। সেই মাপগুলো পাবো, সেগুলোও কিন্তু সমুদ্র তল থেকে উচ্চতা। মানে আরেকটু বোঝার চেষ্টা করে এই দিকটাতে। এবার আমাকে বলে দিয়েছিল যে এই জায়গার উচ্চতা 30 মিটার এই গড় সমুদ্র তল থেকে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত মাপ 30 মিটার বলে দিয়েছে। আমি ডাম্পি দিয়ে এই জায়গা পর্যন্ত মেপে দেখলাম 10 মিটার হলো। তাহলে বলো তো এখান থেকে এই পর্যন্ত আমি পেয়ে গেছি 10 মিটার, আর এই গড় সমুদ্র থেকে আমি জেনে গেছি, মানে বিএমএ বলে দিয়েছে কত? 30 মিটার। মিটার। তাহলে এখান থেকে এই বস্তুটা সমুদ্র থেকে কত মিটার উপরে? 40 মিটার। 40 মিটার। এই যে বস্তু উচ্চতাটা বার করলাম 40 মিটার, এই ক্যালকুলেশনটাকে বলা হচ্ছে আরএল, রিডিউস লেভেল। ও আচ্ছা। ঠিক আছে? মানে তো কমছে সে জিনিস হাইটটা, কেন বেড়ে যাচ্ছে তো? 30 40 মিটার হচ্ছে। হ্যাঁ 30 মিটার ছিল, 40 মিটার হয়ে গেল। এবার রিডিউস তাহলে তো লেভেল তো বেড়ে বার করছি। যাচ্ছে। হ্যাঁ বেড়ে যাচ্ছে, কিন্তু ক্যালকুলেশনে তো মাইনাস করছি আমরা, কিভাবে হচ্ছে? ক্যালকুলেশনে মাইনাস করছি কেন? দেখো সেটা ভূমির উচ্চতা, আমরা যেটা দেখছি আরএল থেকে তো ভূমির উচ্চতা নিচ্ছি, ভালো করে ভেবে দেখো। আমরা ডাম্পির সাহায্যে নিয়েছি, আমাদের ডাম্পিটা বসানো আছে এরকম মেঝেতে, আর এখান থেকে সিএল লাইন, এই লাইন বরাবর হচ্ছে সিএল, মানে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে সিএল। তাহলে আর একটু এর ব্যাকগ্রাউন্ড বলতে হবে। দেখো এটা মুছে দিলাম। এবার বললাম এটা একটা ভূমিভাগ, এবড়ো খেবড়ো, এটা গড় সমুদ্রতল। এখানে ডাম্পি সেট করলাম, ডাম্পি শত শত, মানে এটা সমান্তরাল থাকবে তো কলিমেশন লাইনটা, যেখান দিয়ে দেখবো। হ্যাঁ এবার এই জায়গার উচ্চতাটা আমাকে বলে দিয়েছে বিএম, এই গড় সমুদ্রতল থেকে, গড় সমুদ্রতল থেকে এইটুকুর উচ্চতা বলে দিয়েছে আমাকে 30 মিটার। এইটুকু ক্লিয়ার তো সবার?
হ্যাঁ এবার হ্যাঁ এখান থেকে এইটুকুর যে মাপটা, এবার এর উপরে যে মাপটা নিলাম, এইটুকুর যে মাপটা নিলাম স্টাফ থেকে, মানে স্টাফটা এখানে বসালাম, আর এখান থেকে এইটুকু একটা মাপ পেলাম না, এটা মনে করো 1.160 এরকম একটা, এই যে মানগুলো আর পেয়েছি আর কি। 1 পয়েন্ট, এ পয়েন্টের মান কত ছিল, এটা এ পয়েন্ট যদি ধরি, উলম্ব মাপটা এ পয়েন্টের মাপটা কত ছিল এখানে, এখানে ছিল 1.57, তাহলে সেটাই দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে। 1.57 কতটুকুর মাপ, এখান থেকে এইটুকুর মাপ ডাম্পির সাহায্যে পেয়েছি, ঠিক আছে? এইটুকু বুঝেছি কিনা বলো? হ্যাঁ বুঝেছি এটুকু। এইটুকু ক্লিয়ার তো? এবার তাহলে এবার তুমি বলো তো, সমুদ্রপৃষ্ঠ থেকে এই বস্তুটার উচ্চতা কত? কোনটা? আর এখান থেকে এই পর্যন্ত উচ্চতা কত? 31.57। 30 প্লাস, অর্থাৎ বিএম প্লাস 1.57। অর্থাৎ এই যে মানটা নিলাম এটা হচ্ছে স্টাফ রিডিং, মানে এখান থেকে মাপটা তো নিয়েছি আমরা এখান থেকে এইটুকু, তাই না? ভালো করে দেখো, আমরা ডাম্পির সাহায্যে মাপ নিয়েছি এইটুকু, তো এটা স্টাফ থেকে নিলাম, তাই এসআর বা স্টাফ রিডিং বিএস হতে পারে বা আইএস হতে পারে, মানে এটা স্টাফ রিডিং নিলাম, ঠিক আছে? তাহলে স্টাফ রিডিং এর মান কত? 1.57। 1.57, 31.57। তাহলে সেটা হচ্ছে কত? 31.57। বাস্তবে ভেবে দেখো তো এই মাপটা তাহলে কতটা হচ্ছে, কোথা থেকে কোন পর্যন্ত মাপ? এখান থেকে পুরোটার মাপ তো। এটা, তাহলে 31.57 মাপটা আমরা কোথা থেকে বুঝে গেলাম তো? হ্যাঁ একদম পুরোটার মাপ ওটা। এটা সমান সমান কি সিএল তো? হ্যাঁ এটা সিএল বার হলো তো? তাহলে এটা যদি সিএল বার হয়, তাহলে এবার তুমি বলো, তোমাকে বলছে এই জায়গাটার উচ্চতা কত? তুমি এখানে স্টাফ বসিয়েছো, স্টাফ রিডিং এ দেখছো এটা মনে করো বি পয়েন্ট, স্টাফ রিডিং এটা বি পয়েন্ট যদি হয়, আমরা জানি এখান থেকে এইটুকুর উচ্চতা কত? 31.57। 31.57। তাহলে ওখান থেকে যদি এইটুকুর মাপ পেয়ে যাই, আমরা এখান থেকে যদি এইটুকুর মাপ পেয়ে যাই, এইটুকুর মাপ পেয়ে যাই, বোঝা গেছে? এইটুকুর মাপ পেয়ে যায় স্টাফ রিডিং এর সাহায্যে, মনে করো 1.2 নম্বর মান বি পয়েন্টের মাপ কত ছিল দেখে নি, 1.55, 1.55। 1 পয়েন্ট মনে করো 55 মিটার। তাহলে সিএল থেকে 1.55 মিটার বাদ দিলে কোন জায়গাটা পাবো আমরা, কোন উচ্চতাটা পাবো? বাকি যেটা পড়ে থাকে ওইটা। মানে সমুদ্র নিচে। থেকে কতটা উপরে সেটা পেয়ে যাবো তো? হ্যাঁ ওটা। এই জায়গাটাকে বলা হচ্ছে আরএল, রিডিউস লেভেল, সিএল থেকে রিডিউস করা হলো, তাই অ্যাকচুয়াল বিএম যা আরএল ও তাই, ওই জন্য বলা হচ্ছে। দেখো ও এই কনসেপ্টটা থেকে ওখানে বলা হয়েছে। এই জন্য বলা হয়েছে, ভালো করে দেখো। তাহলে আমরা এখানে বিএম পেয়েছিলাম 30 মিটার, এবার ওখান থেকে ওইটুকু পেয়ে গেলাম, বাদ দিলাম, বাদ দিলে পেয়ে যাচ্ছি কতটুকু উচ্চতা, ভূমি থেকে ওইটুকু উচ্চতা। তাহলে এখানকার বাস্তব উচ্চতা যেটা হলো সেটা কত হবে? এখানে মাইনাস করতে হবে কার সঙ্গে কত? এইটুকু বার করার জন্য, ভালো করে দেখো জটিল হয়ে যাচ্ছে, বাট এইটুকু বার করার জন্য মাইনাস করতে হবে কত? স্যার এখানে 31.57 এর থেকে 1.55 1.55 করলে কত হবে? 1.55 মাইনাস করতে হবে। করলে কত হবে? 31.02 না 30.02 হ্যাঁ 30.02 30.02 এখানকার এইটুকুর উচ্চতা হচ্ছে 30.02, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গাটার উচ্চতা হচ্ছে কত? 30.02, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে
এইটুকুর উচ্চতা হচ্ছে 30.02। দেখো আমরা তো মাটির নিচে ঢুকতে পারছি না, বাট পৃথিবী পৃষ্ঠের যে কোনো প্লেসের উচ্চতা, অ্যাকচুয়াল উচ্চতা আমরা সাইন্টিফিক ক্যালকুলেশনের সাহায্যে সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা উপরে বার করে দিতে পারছি ডাম্পি সার্ভের সাহায্যে। আচ্ছা, যদি এই জায়গাটার উচ্চতা বার করতে চাইতাম, এবার আমি আরেকটু এগিয়ে আসি। এটা সেই সিএল যাচ্ছে, এবার মনে করো এটা সেই সিএল এর লাইন, ডাম্পির সেই লাইন, এই জায়গার উচ্চতাটা বার করতে চাইছি। তাহলে এখানে স্টাফ বসাবো, এখানে স্টাফ বসিয়ে দেখলাম এইটুকুর উচ্চতাটা মেপে নিতে পারবো তো আমরা। কত হচ্ছে এটা? সি পয়েন্ট, এটা মনে করো সি পয়েন্ট যদি হতো, সি পয়েন্টের উচ্চতা কত ছিল ওখানে? 1.59। চলে এসো 1.59। তাহলে এটা যদি 1.59 হয়, আর আমরা তো একটা ব্যাক ক্যালকুলেশন করে এখান থেকে জেনে গেছি, দেখো এখান থেকে এইটুকুর উচ্চতা তো জেনে গেছি, তাই না? অর্থাৎ এখান থেকে এইটুকুর উচ্চতা তো আগে থেকেই জেনে গেছি কত, অর্থাৎ এই বিএম প্লাস এই মানটা যোগ করে পেয়ে গেছিলাম না? তাহলে একদম ওইটা তো সেমই থাকবে, তাই এখান থেকে এইটুকুর উচ্চতাটা আবার পেয়ে গেলাম 1.57, আর এখান থেকে এইটুকুর উচ্চতা আমরা জেনে গেছি আগে থেকে যে 31.57। তাহলে 31.57 থেকে এইটুকু বাদ দিলে এই মানটা পেয়ে যাব আমরা। হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে আরএল, এই জন্য রিডিউস লেভেল এটাকে বলা হচ্ছে। এটা মাঠে ক্যালকুলেশনটা যখন শিখিয়ে দেবো তারপরে খুব ভালোভাবে বুঝে যাবে তোমরা। বুঝে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝেছি। এবার এইটুকু করার পরে ক্যালকুলেশনে চলে এসো। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে সিএল, এখানে যদি আমি পয়েন্টিংয়ে তোমাদের শেখাতে চাই কোনটাকে সিএল বলা হচ্ছে, কোনটাকে আরএল বলা হচ্ছে, কোনটাকে কি বলা হচ্ছে, সেটা যদি জানতে হয় তাহলে একটু এখানে দেখতে হবে তোমাদের। দেখো এটা হচ্ছে সমুদ্র, এটা গড় সমুদ্র তল থেকে, এখানে মনে করো ডাম্পি বসানো আছে, ডাম্পি লাইন থেকে স্টাফ রিডিং পর্যন্ত একটা আনুভূমিক রেখা যায়, অনুভূমিক রেখা যায়, এই লাইনটাকে বলা হয় সিএল লাইন, লাইন অফ কলিমেশন। আর এটা হচ্ছে সিএল বা লাইন অফ কলিমেশন। আর ভূপৃষ্ঠ থেকে সিএল পর্যন্ত উচ্চতাকে বলা হয় স্টাফ রিডিং। আর এই গড় সমুদ্রপৃষ্ঠ থেকে, মানে গড় সমুদ্রতল থেকে ভূপৃষ্ঠের জানা উচ্চতাগুলোকে বলা হয়, এই জানা উচ্চতাগুলোকে বলা হয়, এখান থেকে এইটুকু বলা হচ্ছে, একটা জায়গার মান বলে দিল, তাহলে এই জায়গার মানটা বলে দিল, এটা হচ্ছে বিএম, এই জায়গার মানটা বলে দিল বিএম। তারপরে পরের মাপগুলো ধরো বললো না, তারপরে মাপগুলো মনে করো বললো না, এভাবে যাচ্ছে, সিএল যাচ্ছে। তাহলে এই যে মাপটা নিলাম স্টাফ রিডিং থেকে, এইটা তো এসআর মানে স্টাফ রিডিং, স্টাফ রিডিং থেকে স্টাফ রিডিং আর এই বিএম যোগ করলে পুরোটা যে উচ্চতা হয় সেটাকে বলা হয় সিএল, লাইন অফ কলিমেশন। এই সরি, সেটাকে বলা হচ্ছে সিএল টোটাল উচ্চতা, মানে বিএম প্লাস এই অংশ টোটাল উচ্চতাকে বলা হয় সিএল। সিএল থেকে এসআর বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আরএল, রিডিউস লেভেল। তাহলে এটা হচ্ছে রিডিউস লেভেল, এটা হচ্ছে স্টাফ রিডিং, আর পুরোটা হচ্ছে বিএম এর সঙ্গে যোগ করে, জানা উচ্চতার সঙ্গে যোগ করে যে সিএল,
এই কয়েকটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সাহায্যে আমরা পুরো ডাম্পিটা করে আসি। এবার দেখো ডাম্পির ড্রয়িং। দেখো এই ডাম্পির এই ক্যালকুলেশনটা শেখার জন্য এটা আমার বইয়ের 302 পেজে আছে। এখানে দেখো আমরা এখানে কি করব, দেখো এই ছবিটা এটার, হ্যাঁ এটা ছবি, এটা এদিকে একটা লাইন টানা হয়েছে, এদিকে লাইন টানা হয়েছে, ঠিক না? এইদিকের এই এক সিমে অন্তত ভাগ করা হয়েছে, এদিকে এক সিমে অন্তত ভাগ করা হয়েছে। এটাকে একটু বোঝানোর জন্য আমি এই পাশের একটু জায়গা নেব। এই পাশের জায়গাতে চলে আসলাম। এটা পাশের জায়গাতে চলে আসলাম। দেখো এদিকে লম্বা লাইন টেনে দিলাম, এদিকে লম্বা লাইন টেনে দিলাম, এদিকে এক সিমে অন্তত ভাগ করলাম। আর এই কনসেপ্টটা তোমাদের মধ্যে সাধারণত নেই। মনে করো স্কেল ধরা হলো, মনে করো আমাদের একটা লাইন গ্রাফ আঁকতে দেওয়া হলো, মনে করো একটা লাইন গ্রাফ আঁকতে দেওয়া হলো, সবকটার মান হচ্ছে মনে করো 1000, 1001, 1003 এরকম মান। তাহলে আমরা যদি 0 থেকে স্কেল ধরি, সবকটা মান কাছাকাছি তো, মানে পয়েন্টগুলো তো সব কাছাকাছি পড়বে, অর্থাৎ লাইনটা তো সোজা যাবে। তাহলে 0 থেকে স্কেল ধরলাম, ধরলে তাহলে সোজা যাবে। লাইনটাকে একটু এবড়ো খেবড়ো করার জন্য বা ঠিকঠাক করে বোঝানোর জন্য আমরা কি করতে পারি, এখানে স্কেল ব্রেক দিতে পারি। স্কেল ব্রেক দিতে পারি। স্কেল ব্রেক দেওয়ার পরে এখানে সরাসরি লিখতে পারি মনে করো 1000, তারপরে লিখতে পারি 1001, 1002, 1003, 1004। তাহলে ব্যাপারটা কি হলো বলো তো, সবকটা পয়েন্টকে দেখানো খুব ইজি হয়ে যাবে। তাহলে কি হলো, লাইনটা টেবল খেবড়োটা বাড়বে, এইটা করতে চাইছি। তাহলে স্কেল ব্রেক দেওয়ার এই কনসেপ্টটা ডাম্পিতে ডেটাম লাইনের সাহায্যে কিভাবে দেখানো হয় সেটা আমি তোমাদের এবার দেখাবো। এদিকে একটা লাইন টেনে নিলাম। স্যার স্ক্রিন একটু রেকর্ড করবেন, পরে একটু দেখতাম। হ্যাঁ হ্যাঁ করছি। এবার এখান থেকে 1 সেমি অন্তর অন্তর লাইনগুলো টেনেছি। এখানে লিখলাম এ, এখানে বি, এখানে সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, আর এটা মনে করো কে পয়েন্ট। এখানে লাইনটা তুলে দিয়েছি। আর এখানে কি করেছি, দশ সেমি লাইন টেনেছে এদিকেও, 10 সেমি লাইন টানলাম এদিকেও। এখানে লিখলাম 0, এখানে একটা ব্রেক দিলাম, স্কেল ব্রেক দিলাম। স্যার এখানে স্কেল ব্রেকটা হবে কেন স্যার, এটা একটু রিপিট করবেন? হ্যাঁ স্যার ওটা একটু রিপিট করবেন এই লাইনটা? আচ্ছা, এখানে স্কেল ব্রেকের কনসেপ্টটা একটু ডেটামের সাহায্যে দেখাবো। হ্যাঁ, এখান থেকে এই 2 সেমি পর্যন্ত একটা লাইন টেনে দিলাম সোজা, স্কেল ব্রেক করলাম না। 1 সেমি অন্তত ভাগ করলাম, 2 সেমি একটা লাইন টেনে দিলাম। এইটা হচ্ছে ডেটাম লাইন।
অর্থাৎ এখানে 0, তারপরে হঠাৎ মানে অনেক কটা মান বাদ দিয়ে কাছাকাছি চলে যাব। যেহেতু সবকটা মান দেখছি আমরা RL এর সবকটা মান 30-এর কাছে না, তাই জন্য আমরা খুব কাছে চলে যাব 30-এর। তাই যাওয়ার জন্য আমাদের একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সাহায্য নেব, যেটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাহলে 1 সেন্টিমিটারও ভুল হবে না। একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা জটিল, মানে MSc লেভেলে নির্ভুলভাবে যখন করানো হয় তখন এই প্রসিডিওরটা বলা হয়, না হলে তোমাদের বাংলা পদ্ধতি বলবো। এটাকে প্রথম থেকে একবার বলবেন। এটা শিখতে পারো কিনা দেখো। এখানে দেখো, এখানকার সবার প্রথমে এই RL এর মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে ছোট কোনটা খুঁজে বার করো। 30 হচ্ছে সবচেয়ে ছোট, 30.9 বড়। 09 এটা সবচেয়ে ছোট আর 30.09 সবচেয়ে বড়, হুম। অর্থাৎ E পয়েন্ট আর I পয়েন্ট। এবার সবচেয়ে বড় যে মানটা আছে অর্থাৎ 30.09 মাইনাস 30 করলে কত হয়? 0.09 09। এই 0.09 যেটা বেরোলো এটাকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ হাইয়েস্ট আর লোয়েস্টটাকে মাইনাস করে, মানে হাইয়েস্ট মান আর লোয়েস্ট মানকে কি করেছি? মাইনাস করেছি, করে যেটা অ্যান্সার বেরিয়েছে সেই অ্যান্সারটাকে কি করেছি? 0.09কে 2 দিয়ে ভাগ করেছি। 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0.045। 0.045। এই 0.045 এই মানটাকে আমরা ব্যবধান ধরবো, মানে প্রত্যেকটার ইন্টারভ্যাল ধরবো। আর সবচেয়ে ছোট মান কত এখানে দেখে নয়, দুটো কথা মনে রাখবে। সবচেয়ে ছোট মান 30 আর ব্যবধান হচ্ছে 0.04। ঠিক আছে, এই কথা দুটো মনে রেখে এখানে চলে এসো। সবচেয়ে ছোট মান যেটা আছে, স্যার ডেটাম লাইনটা কিভাবে ধরবো আর একবার বলবেন? ডেটাম লাইনটা কি করেছি না, এখানে কি করেছি? ডেটাম লাইন ধরার জন্য প্রথমে 1 সেমি 1 সেমি অন্তর অন্তর ভাগ করেছি। এগুলো করার পরে কতগুলো স্টেশন আছে? না, এইগুলো 1 সেমি 1 সেমি করে 10টা ভাগ করেছি উলম্ব দিকে, আর এই নিচের দিকে যতগুলো স্টেশন আছে ততগুলো ভাগ করেছি। এবার উপরের দিকে কি করেছি? 2 সেমি অন্তর 2 সেমি মানে 2 নম্বর ঘর থেকে এইদিকে লাইন টেনে দিয়েছি। দেওয়ার পরে কি করছি দেখো, সর্বনিম্ন মান কত ছিল আমাদের? 30.00, মানে 30। এটাকে 3 ঘর উপরে বা 4 ঘর উপরে লিখবো। 3 ঘর উপরে মানে 1 2 3, এই 3 নাম্বার পয়েন্টের উপরে লিখবো এখানে, অর্থাৎ বুঝা গেছে? 3 নাম্বার পয়েন্টে বা 4 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্টে লিখো 30.00। ঠিক আছে, কি বললাম এতক্ষণ পর্যন্ত বোঝা গেছে? প্রথমে একটা উলম্ব লাইন টেনেছিলাম, 2 সেমি লাইন টেনে দিয়েছি, দিয়ে সর্বনিম্ন মানটা 3 নাম্বার ঘরে গিয়ে লিখেছি ডেটাম থেকে। ঠিক আছে, 3 নাম্বারে কেন? কেন লিখেছি এক্ষুনি বুঝে যাবে। ছবিটার সৌন্দর্যের জন্য। দেখো, আমি প্রায় 100-এর বেশি এই ছবি আঁকার পরে এখান থেকে কিছু সিদ্ধান্ত নিয়েছি, মানে এখান থেকে রিসার্চ করে কিছু কিছু জিনিস দেখলাম যে এই প্রসিডিওর মেনটেন করলে সবচেয়ে সুন্দর হবে এবং বেশি বেশি নাম্বার পেয়ে আসছে ছেলে মেয়েরা। তাই এই কাজের জন্য 3 ঘর উপরে লিখলাম, ছবিটা সৌন্দর্য হবে। তার কারণ ছবিটা এরকম হবে না, অনেক এরকম নিচেই নেমে যাবে না বা একেবারে উপরে উঠে যাবে না, ছবিটা ঠিক সুন্দর একটা জায়গাতে মাঝামাঝি হবে, অর্থাৎ সর্বনিম্ন মান এসে পৌঁছাবে ছবিতে এখানে, আর সর্বোচ্চ এই 2 সেমির মধ্যে থাকবে। তাই সৌন্দর্যের জন্য আমি এই কাজটা করে নিয়েছি। এটা কোনো নিয়ম না, এটা নিজের ছবির ভালো হবে সেটার জন্য। এবার দেখো আমরা কি করেছি, 30 ওখানে লিখলাম। 30 ওখানে যখন লিখলাম, তারপরে ভালো করে মন দিয়ে শোনো, 30-এর সঙ্গে ব্যবধান বলেছিলাম কত? ব্যবধান বলেছিলাম কত? 0.045। 0.045। এই 0.045 এর সঙ্গে যোগ করো, 0.045 এর সঙ্গে যোগ করো, 30-এর সঙ্গে যোগ করলে কত হয়? যোগ করলে কত হয়? 30.045। 30.045। এখানে লেখো 30.045।
তারপরে আবার ওই 30.045 এর সঙ্গে আবার 0.045 যোগ করো, যোগ করলে কত হয়? 30.09। 30.09, এখানে লেখো 30.09, ঠিক আছে? তারপরে এর সঙ্গে আবার 30.09 এর সঙ্গে আবার যোগ করো ওই 30.135। 30.135, আবার যোগ করো 30.18। 30.18, তারপর এটা 30.225। 30.225, তাহলে কটা হচ্ছে দেখো, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এই পর্যন্ত লিখলেই হতো, উপরে আর যা 10 সেমি লাইনের মধ্যে করলেই তো, তার উপরে আর যাওয়ার দরকার নেই। এবার শোনো, যদি উপরের দিকে মানটা ক্রমশ বাড়ে তাহলে নিচের দিকে মানটা কি হওয়া উচিত? কমা উচিত। তাহলে কি হবে, 30 সঙ্গে 30.00 সঙ্গে মাইনাস হবে কত? 0.045, মাইনাস কত হচ্ছে? 29.955। 29.955, এখানে লেখো 29.955, ঠিক আছে? তারপরে আবার মানটা বলো, পরের মানটা 29.91। 29.910, তারপর 29.865। 29.865, ঠিক আছে? তাহলে দেখো ব্যাপারটা ডে টাইমে হঠাৎ করে মান বেড়ে গেছে না, অর্থাৎ ব্রেক দিলাম না স্কেলটা, এই স্কেল ব্রেক দেয়াকে ডাম্পিতে এই ডে টাইম বলা হচ্ছে। দাদা বলছি এটা একবার একটু বুঝাবে, নেটওয়ার্কটা খুব সমস্যা করছে। দেখো এখানে আরএল এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা খুঁজে দেখেছিলাম। আরএল এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান ছিল এখানে আমাদের এই 30 সর্বোচ্চ ছিল, সর্বনিম্ন এটা ছিল, মাইনাস করে এটা হয়েছিল। সেই মানটাকে 2 দিয়ে ভাগ করলাম, করে যেটা হলো সেটা ব্যবধান পেয়ে গেছে। আরএল এর সর্বনিম্ন মান ছিল 30, এখান থেকে ডেটাম থেকে 3 ঘর উপরে, অর্থাৎ 1 2, এই থার্ড 3 ঘর উপরে আমরা কি করেছি, 30 লিখে দিয়েছি। সেই 30-এর সঙ্গে ব্যবধানগুলো যোগ করতে করতে উপরের দিকে লিখেছি, আর ব্যবধানগুলো মাইনাস করতে করতে নিচের দিকে নেমেছি। ব্যবধান মানে সে ওই ব্যবধানটা 0.045, এই ব্যবধানটা। মানে এটা উপরের দিকে যোগ করতে করতে বাড়িয়েছি ব্যবধানটা। স্যার ডেটা লাইনটা টানার কি মানে কেন টানি আমরা? ডেটাম লাইনটা এটা একটা উচ্চতা ধরে নিয়েছি আমরা, হ্যাঁ, মানে ছবিটা যে দেখাবো, এই যে স্কেল ব্রেক দেওয়া হচ্ছে, তো স্কেল ব্রেকটা দেওয়ার উদ্দেশ্য এখান থেকে নিচেই এইভাবে মান কমতে কমতে 0 পর্যন্ত গেছে। 0 পর্যন্ত দেখানো খাতায় তো সম্ভব নয়, তাই জন্য স্কেল ব্রেক দেওয়ার জন্য এই ডেটাম লাইনটা ধরে নেওয়া হয়েছে, একটা উচ্চতার লাইন ধরে নেওয়া হয়েছে। তাহলে অ্যাকচুয়াল উচ্চতাটা কি 0 থেকে স্টার্ট হচ্ছে? হ্যাঁ, 0 থেকেই তো, অবশ্যই 0 থেকে এত মিটার উচ্চতা, কিন্তু এত ছোট ছোট করে দেখাতে গেলে তো আমাদের খাতায় ধরানো সম্ভব না। আচ্ছা, ওই জন্য। এবার দেখো তাহলে আমরা কি করছি এখানে, দেখো এবার আরএল গুলো কিভাবে বসাচ্ছি, দেখো আরএল এর মানগুলো এবার দেখো। প্রথম আরএল এর মাপ কত? 30 পয়েন্ট, এ পয়েন্টের মাপ 06, তাই তো, অর্থাৎ 30.06 এই মাপ। এটাকে নেব ক্যালকুলেটারে, 30.06টাকে মাইনাস করব 29.865 দিয়ে। এটাকে মাইনাস করলে কত হয়, মানে ডেটাম দিয়ে মাইনাস করবো। কি বলছি শোনো, আরএল এর মান প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে এটা হবে। প্রথম পয়েন্ট নিচে এ পয়েন্টের, অর্থাৎ এ পয়েন্টকে প্রথমে কনসিডার করছি। এ পয়েন্টের আরএল এর মান যেটা সেটা লিখলাম,
ডেটাম লাইনের মান কত? এখানে ডেটাম লাইনের মান দেখো, এটা ইকুয়ালস টু লোয়েস্ট এর সাথে লোয়েস্ট থেকে মাইনাস হবে হ্যাঁ, মাইনাস করলে কত হচ্ছে? 0.195। 0.195। এটাকে ডিভাইডেড বাই ব্যবধান, ব্যবধান কত বেরিয়েছিল? এই প্রত্যেকটা ঘরের মধ্যে ব্যবধান কত? 0.045। সেই মানটা আমরা ব্যবধান করলাম, করলে কত হচ্ছে? ডিভাইড করে পাচ্ছি হচ্ছে 4.33। 4.33। এই 4.33 এখান থেকে দেখো, ডেটাম থেকে ভালো করে বুঝবে, এখান থেকে এই পয়েন্ট থেকে 4.33 অর্থাৎ এখানে 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4, 4.33 যেখানে হবে, অর্থাৎ এখান থেকে মাপ নেব এই পয়েন্ট থেকে, হ্যাঁ, ডেটাম থেকে। তাহলে এখান থেকে 4.33 কত হচ্ছে? 1 2 3, 1 2 3 4, 4.33 এখানে হচ্ছে। এখানে একটা পয়েন্ট করব, ভালো করে দেখো কত মান ছিল? 30.06, তাই তো? এই 30.06 মানে 30.060 ধরে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে কোন জায়গায় পড়া উচিত। আর এটা 90 করে দাও, তাহলে কোন জায়গায় পড়া উচিত? ওই জায়গায় পড়ছে না মানটা? অ্যাকচুয়াল কোথায় পড়ছে সেটা বার করার প্রসিডিওর এটা। ওই মানটা কোথায় পড়বে অ্যাকচুয়াল সেটা বার করার প্রসিডিওর এটা। তাহলে এ পয়েন্টের একটা পয়েন্ট বসালাম, এবার বি পয়েন্টের মান ক্যালকুলেশন করব। বি পয়েন্টের মানের জন্য কত? বি পয়েন্টের মান দেখো 30.08, এখানে দেখো মাইনাস হ্যাঁ, তাহলে 29.910। হ্যাঁ, তাহলে এখানে কি করব দেখো, চেঞ্জ হবে এইটুকু 30.08 অর্থাৎ 30.08, এটা থেকে মাইনাস সেম মান ইকুয়ালস টু করলে কত হবে? 0.15। 0.1। সরি স্যার, আরেকবার ক্যালকুলেট। বি পয়েন্টটাও কি মানে যেটা দেয়া আছে সেটা থেকে ওই ডেটামটাই মাইনাস করবো নাকি পরের ডেটামটা নেব? না না, সব সময় ডেটাম একটাই, এটাই ডেটাম বলে, এটা একটাই। তাহলে কি হবে? এটা মাইনাস করলে কত হয় বলো? 0.17। 0.17। এই 0.170 বা 17 কে ভাগ করলে কত হয়? 3.77। 3.77। 3.77 স্যার কি হলো বুঝতে পারলাম না এখানটা। কেন? এটা ভুল করেছে রুনি, ভালো করে শোনো, 0 ক্যালকুলেশন পয়েন্ট থেকে ভাগ করে কি করে 3.77 হয়? 0.17 থেকে রুনি ভুল করেছে। আচ্ছা আমি জটিল করে দিচ্ছি ব্যাপারটা, সহজ করে দিই, দাঁড়াও। প্রথমে লাগো এটা দেখো 30.08, এটার সঙ্গে মাইনাস করো এটা 29.865, মাইনাস করলে কত হয় সেটা বলো, ঠিকঠাক করে মাইনাস করে বলবো। কেউ তো করো। স্যার 0.17 ছিল ওটা। থার্ড এরটা না সেকেন্ড এরটা? সেকেন্ড রেটটা তো সেকেন্ড এরটা তো 0.17 আর ডিভাইডেড বাই 0.045, টোটাল হচ্ছে 3.77। মানে আমি বোর্ডে যেটা লিখেছি এই মানটা, সেকেন্ড রেটটা মানে বি পয়েন্টের মান নিচ্ছি আমরা। হ্যাঁ, ওটা হচ্ছে 0.17। কেন 0.17 কোথায় পাচ্ছ তুমি? ওটা মাইনাস করলে কত হচ্ছে? 30, এটা মাইনাস করলে কত হচ্ছে বোর্ডে যেটা লিখেছি? ওটা করলেই তো 0.17 আসছে। 0.17 এর সঙ্গে 0.045 ভাগ করো, 3.77।
3.77 তাহলে 3.77ই হবে। কিন্তু ভুল হচ্ছে আমাদের কথা, বুঝলে? সজীব ঠিকই বলেছে, আমাদের কথা ভুল হচ্ছে। স্যার এবার ক্যালকুলেট করছি। দাঁড়া, যোগ বিয়োগে ভুল করছো। এতজন স্টুডেন্টের কাছে কারো কাছে ক্যালকুলেটর নেই, একজন করছে আর সবাই বসে আছে। স্যার আমি 30.08 এর লাস্টে একটা জিরো বসিয়ে করলাম এখন। তাতে মানটা অন্য আসছে, 0.215 এরকম আসছে। ওটাই হ্যাঁ এসেছে। দাদা 215 আসছে। 215 হবে, রনি ভুল মান বলেছে। স্যার 30.08 থেকে ওটা মাইনাস করলে একটা আসছে, আর 08 এর লাস্টে একটা জিরো আসলে ওটার আলাদা আনসার আসছে। জিরোটা তো বসাতেই হবে, নাহলে সমান করে তো বিয়োগটা করতে হবে। কেন জিরো আচ্ছা। বসালেও তাই কি হওয়া, তাই কি সম্ভব? না না আমি জিরো বসাইনি, শুনি। জিরো ছাড়াই এই মান এসছে দাদা। রনি তুমি একটা পাগলের মতো কথা বলে দিলে এখানে, কেন বলো তো? এখানে পরে জিরো দিয়েও দেখো যা হচ্ছে, আগে যে মানে জিরো না দিলেও তাই হচ্ছে। ওটা মানে বোঝায় কি জানো? হ্যাঁ কি আসছে, 0.215ই আসছে। মুখোমুখি করো না তোমরা, চোখের আন্দাজে করো না, ক্যালকুলেটরে করো। 2.1 হচ্ছে, এটাকে ভাগ করো। এবার এটাকে ভাগ করলে কত হয়? 0.045 দিয়ে 4.77। 4.77। এবার এটা ঠিক এসছে, ভালো করে বোঝো। এই হ্যাঁ 4.77 4.77। এই জায়গা থেকে মাপটা কোথা থেকে হবে ভালো করে বোঝো। এই জায়গা থেকে, অর্থাৎ 20 সোজা এই জায়গা থেকে মাপ হবে 4.77, যেখানে সেখানে পয়েন্ট বসাবে একটা। বুঝে গেছে? এবার একটা কথা ভালো করে মন দিয়ে শুনবে। এই যে মানটা 3.08 মানে 800 ধরো, 80 ধরো, এই মানটা এই ঘরের মধ্যে পড়া উচিত না কোন ঘরের মধ্যে পড়া উচিত ভাবো তো একটু? 45 থেকে 90 এর মধ্যে পড়া উচিত তো? হ্যাঁ এটা স্কেল দিয়ে মেপেও তাই পড়েছো তো? হ্যাঁ যদি এটা পড়ে তাহলে ভাববে জল মেশেনি, না হলে জল মিশে গেছে। বুঝে গেছে? 30.08 তাহলে ওই 45 আর 90 মানে হবে। হ্যাঁ 45 আর 90 এর মাঝেই তো দিয়েছি, দেখো। বোঝা গেছে প্রত্যেকটা মান? এইভাবে প্রত্যেকটা মানগুলোকে এইভাবে আমরা এ বি সি পয়েন্টকে এইভাবে বসালে এরকম একটা ছবি দেখতে হবে, ঠিক সেম প্রসিডিওর। আচ্ছা বলো তো, এটাই আমাদের ড্র করে দেখাতে হবে। এটা ড্র করে দেখাতে হবে। প্রীতি তুমি বলো তো একটু কিভাবে করলাম, এটা বোঝাতে পারো কিনা দেখি। কি যেন বলেছিলে, ওই যে প্রথমে একটা ভার্টিক্যালি লাইন নিতে হবে, একটা হরাইজন্টাল লাইন নিতে হবে। ভার্টিক্যাল লাইনে ওই যে স্টেপ হবে, সে কটটা 1 সেমি অন্তর অন্তর দাগ হবে, আর হরাইজন্টাল লাইনে এমনি 1 সেমি অবধি 10টা লাইন নিতে হবে। এবার 2 সেমি অন্তর একটা কি যেন দাগ, ওটা কি বলে, ওটা কি দাগ বলে? ডেটাম লাইন। ডেটাম। হ্যাঁ ডেটাম লাইন নিয়ে ডেটাম লাইন থেকে আবার 3টে ঘর বা 4টে ঘরের ওখানে আমাকে ওই যেটা ছোট মান সেই মানটাকে লিখতে হবে। এবার হ্যাঁ ছোট মান বড় মান
থেকে যে বড় মানটা আছে RL এর, সেটা থেকে ছোট মানটাকে মাইনাস করে যে মানটা হবে সেই মানটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ওই মানটাকে ছোট মানের সাথে প্লাস করে করে ওপরে লিখতে হবে এবং ছোট মানের থেকে মাইনাস করে করে ডেটাম লাইন অবধি লিখতে হবে। কি ছোট মান মানে বুঝলাম না। এবার ওই তো 30 হ্যাঁ, মানে 30 যেটা ঠিক, ওখানে হ্যাঁ, ছোট। ছোট মান ছিল, হ্যাঁ ঠিক ঠিক। এবার তারপর? ডেটাম লাইন থেকে দাঁড়াও বলছি তো, দেখতে পাচ্ছি নাকি ছোট। বলো। ডেটাম লাইন থেকে ওই যে কি কেন বললে তুমি, না ওই ওই ডেটাম লাইনের ওপরের মানটাকে নিচের মানটা মানে ডেটাম লাইনের মানটা দিয়ে মাইনাস করে যে মানটা বেরোবে সেটাকে 0.45 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যে মানটা আসবে সেই মানটাকে এ পয়েন্টে ওখানে পয়েন্ট করতে হবে। এরকম পয়েন্ট করতে করতে লাইন টানতে হবে। ভেরি গুড। এইভাবে স্কেল বসিয়ে প্রত্যেকটা পয়েন্টগুলোকে বসাবো। ভেরি গুড। আচ্ছা, রিয়া বলো তো দেখি একবার। রিয়া, পয়েন্টটা বসানোর পর ওটা কি ফ্রি হ্যান্ডে টানতে ফ্রি হবে? হ্যান্ডে যুক্ত হবে, ফ্রি হ্যান্ডে যুক্ত হবে ওটা। এবার আমি একটা ভিডিও পাঠাবো তোমাদের এখন, হ্যাঁ দেখো তো সেই ভিডিওটা দেখবে একটু, আর এই ক্যালকুলেশনের ভিডিওটা পাঠাবো। দুটো ভিডিওই দেখবে, দেখে ভালোভাবে একটু শিখবে এটা। তাহলে কি হবে, এর খুঁটিনাটি সমস্ত বিষয় জেনে যাবে। এবার আমার বইতে যেভাবে সাজানো আছে সেইভাবে সাজাবে, পুরো ওয়াটারপ্রুফ কসমেটিক যেভাবে যেখানে দেওয়া আছে ঠিক সেইভাবে দেবে। এই ছবিটা নাই, আসলটা। আমি তোমাদেরকে তাহলে গ্রুপে দিয়ে দিচ্ছি এখন, হ্যাঁ। আর তোমাদের কলেজের প্রবলেমটা কলেজের ব্যাচে আলোচনা করছি। কারো কিছু জিজ্ঞাসা